বাংলা নববর্ষের সময় বাঙালি ব্যবসায়ীরা হালখাতা যাত্রা করান। এই রীতি রেওয়াজ সুদীর্ঘ কাল থেকে চলে আসছে। সারা বছরের হিসেব নিকেশ তারা এই লাল রঙের হালখাতায় লিপিবদ্ধ করে রাখেন। কিন্তু এখন দিন বদলেছে, সব কিছুতে লেগেছে আধুনিকতার ছোঁয়া, এসেছে কম্পিউটার। তাই এই কম্পিউটার হালখাতার জায়গা অনেকটাই দখল করে নিয়েছে। কিন্তু সবটা পারেনি। খাতায় লিখে রাখার যে বিকল্প নেই। এখনো বহু ব্যবসায়ী পুরনো সংস্কৃতিকে আগলে রেখেছেন। বিশেষ করে ছোট ও মাঝারি মানদণ্ডের ব্যবসায়ীরাই হালখাতার ব্যবহার বেশি করেন। আগরতলা শহরের বিভিন্ন বই খাতার দোকানে দেখা যায় হালখাতার ব্যাপক সম্ভার। তাতে সিদ্ধিদাতা গণেশ ও ধন দেবী লক্ষ্মীর ছবি আঁকা রয়েছে। শুনবো ব্যবসায়ীরা কি বলছেন। বর্তমানে আমাদের যে প্রাচীন বাঙালি সমাজের যে হালখাতা মহরত, যে এই সমাজ মানে ওটা এখনও আছে, কিন্তু কম্পিউটারের সাথে মানে লগে মানে যুদ্ধ করে কিন্তু এখন মানে ওই জিনিস সিস্টেমটা পিছিয়ে গেছে, কম্পিউটার আগে গেছে। কিন্তু এরপরও দেখলাম যে কাস্টমাররা বা বিভিন্ন ব্যবসায়ীরা এসে তাদের ওই যে চিরাচরিত যে নিয়মটা, ওটা এখনও বজায় রেখেছে। হালখাতা কিনেছি আমরা নতুন বছর বৈশাখ মাসের 1 তারিখ খাতা যাত্রা করবো, কাস্টমার হিসাব রাখবো, তার জন্য মানে খাতা রাখা আমাদের দরকার। কম্পিউটারটা তো এসবগুলো নষ্ট হতে পারে, আমাদের খাতা তো নষ্ট হবে না, এটা থাকবে আমাদের দোকানে সবসময়, পাইকারি হিসাব সব কাস্টমার হিসাব থাকবে। এবার চাহিদা অন্যান্য বছর থেকে অনেক কম, কারণ হচ্ছে কম্পিউটার বাইরেরা মানুষের কম্পিউটারে বেশিরভাগ ব্যবহার করে। অনেক ছোটোখাটো ব্যবসায়ীরা খাতাপত্র কিছু লইয়া যায়, এমনি চলছে, অনেক আগের মতো নাই। আমরা খাতা কোথা কম, আর কম্পিউটারে আর কম খাতা প্রয়োজন নববর্ষের দিন লাগে, কারণ কম্পিউটার অনেক সময় মিষ্টি ছ বা নষ্ট টষ্ট তখন একটু বেদা লেগে, খাতার একটা প্রয়োজন সবসময় থাকে। ব্যবসায়ীরা পয়লা বৈশাখে ঠাকুর বাড়িতে গিয়ে হালখাতা যাত্রা করান। চিরাচরিত এই দৃশ্য এখনো দেখা যায়। এবছরও এর ব্যতিক্রম হবে না তা বলাই যায়। Siri TV, channel for news and entertainment.